যে কোনো পরিচয়ের ঊর্ধ্বে মাতৃত্ব, সেটাই যেন আবারও প্রমাণিত হলো নেপালের এক ঘটনায়। 17 দিন বয়সী এক শিশুর কান্না থামাতে নিজের বুকের দুধ পান করালেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতাবাদী। রাজধানী কাঠমান্ডুর একটি শিশু হোম পরিদর্শনের সময় ঘটে এই ঘটনা। পরিদর্শনে গিয়ে 17 দিন বয়সী এক শিশুকে একটানা কাঁদতে দেখেন তিনি। হোমটিতে বিকল্প দুধের ব্যবস্থা না থাকায় কোনো দ্বিধা ছাড়াই শিশুটিকে কোলে তুলে নেন মন্ত্রী। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এরপর হোমের নোংরা বিছানাতেই বসে শিশুটিকে বুকের দুধ পান করান তিনি। মায়ের স্পর্শ পেয়ে ধীরে ধীরে কান্না থামিয়ে শান্ত হয়ে যায় শিশুটি। এক পর্যায়ে মন্ত্রীর কোলে ঘুমিয়েও পড়ে। ওই হোমে শিশুদের নোংরা বিছানা, বৃষ্টির পানিতে ভেজা পরিবেশ ও অব্যবস্থাপনার অভিযোগ পেয়েই সেখানে গিয়েছিলেন সীতাবাদী। পরিদর্শনে 15 দিন থেকে 2 বছর বয়সী অন্তত 20 শিশুর যত্ন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। আর সীতাবাদী নিজের গল্পটাও কম আবেগের নয়। একসময় তিনিও ছিলেন এমনই একটি শিশু হোমের বাসিন্দা। 12 বছর বয়স পর্যন্ত সেখানে বড় হয়ে আজ তিনি দেশের মন্ত্রী। হয়তো এই কারণেই অন্যের সন্তানের কান্নায় তিনি নিজের শৈশবের কান্নাটাই শুনতে পেয়েছিলেন। ইমা আক্তার মাহিরা, ফেস দ্য পিপল।